রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ। আজকে সাধুসঙ্গ যে হরে কৃষ্ণ নাম, মানে হরে কৃষ্ণ নাম কি বলে? হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ নয়, হরে কৃষ্ণ, হরে রাম। এটা সংস্কৃত শব্দ, আমরা বুঝি না, কিন্তু সংস্কৃতে বলা আছে, এটা বলা হয় যে হরে শব্দের অর্থ হচ্ছে হে কৃষ্ণ, হে রাম, হা রাম, হা কৃষ্ণ। তাহলে তুমি যদি এইরকম ভাবেও ডাকো, বা এটা শব্দের অর্থ তো এটা, কিন্তু এই যে হরে কৃষ্ণ নাম সবাইকে উদ্যম দিয়ে অনেক জায়গায় শুনি, কীর্তনে বা অনেক ইউটিউবে অনেক কিছু জায়গায় দেখি উদ্দাম নাচ হচ্ছে, উদ্দাম বক্স দিয়ে হরে কৃষ্ণ, ওই যে বিট দিয়ে বাজায় না বক্স, সেরূপ হচ্ছে। আচ্ছা ভাবুন তো, এই যে হরে কৃষ্ণ নাম কে এনেছিল, কোথায় ছিল? এই যে 16 অক্ষর 32 নাম, কত সূক্ষ্ম যে নাম, সেই নামকে আজ রাস্তাঘাটে বাজারে হাটে যেন একটা মুড়ি মুড়কির মতো সবাই এলোফেলো করে ফেলছে। এই যে অমৃত নাম, এই যে এত মধুর নাম, সেই নামের কেউ মাহাত্ম্য দিচ্ছে না। এই যে নাম কোথায় ছিল? গোলকে গোপনে ছিল। কে এনেছিল? মহাপ্রভু এনেছিল। মহাপ্রভু তিনি কি তার সাধনার বলে তিনি এনেছিলেন? তিনি মহাপ্রভু কলির অবতার ছিলেন, তিনি সেইভাবে কিসের জন্য এনেছিলেন? কলির জীবকে উদ্ধার হেতু এনেছিলেন। এত পবিত্র নাম, হা কৃষ্ণ হা হরি বলে ডাকলে ভগবান বলছে আমি আমার নামের মধ্যেই বসে আছি, আমি অন্য কোথাও নেই, নামের মধ্যেই বসে আছি। তাহলে ভাবুন তো, এই একটি নামের মধ্যে হা হরি হরি হরি, যা কিছু আপনার সব হরণ করে নেয়, সব কিছু খারাপ খারাপ ভগবান নিয়ে নেবে। বলছে যদি আমাকে হা হরি বলে কেউ ডাকে, সব কিছু আমার তার লুট করে নিই। কি লুট করে নিই জানেন? সব কিছু খারাপ বস্তু আমাদের মধ্যে যে খারাপ খারাপগুলো আছে না, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ঈর্ষা ঘৃণা, যা কিছু খারাপ আছে সব কিছুকে ভগবান লুট করে নেয়, নিয়ে নেয় তার কাছে, আর আমাদেরকে বিনিময় সব ভালো ভালো দিয়ে দেয়। তার মানে কত দয়ালু ভগবান, ভাবুন তো একবার। আর আমরা সেই নামকে নিয়ে এমন ভাবে ছেলে খেলা করছি যে নামের মহিমাই দিচ্ছি না। গোলকে গোপনে ছিল, গোপনে বলছে ভগবানের নাম গোপনে করতে হয়। গোপনে মানে তুমি যার সঙ্গে প্রেম করো, সবার সামনে কি দেখিয়ে দেখিয়ে প্রেম করো? কেউ করে না বাবু এটা। কারণ আর তুমি যদি ভালোবাসার লোকের সঙ্গে কিছু দুটো ভালোবাসার কথা বলো, সেটা কি হাজার জনের সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলো? বলো না তো, গোপনেই বলো, দুজনের মধ্যেই থাকে। তেমনি আমার ঠাকুরজির সঙ্গে, আমার প্রভুর সঙ্গে যার যার প্রেম এই সমাজে, যারা ভক্তরা আছেন, যাদের প্রেম, তারা প্রেমে মানে প্রেমের ভাব দিয়ে ভগবানকে ডাকে, বিভোর হয়ে ডাকে। তারা সেই গোপনে ভগবানকে ডাকে, ভেতরে নির্দেশে ডাকে। উদ্দাম নাচ করেনি, উদ্দাম, আরে নাচতে তোমাকে হবে না, প্রভু যদি আনন্দের রসে তোমাকে ডুবিয়ে দেয় না, তুমি এমনিতেই নাচবে, তোমাকে জোর করে নাচতে হবে না। যেমন মীরাবাই হয়ে গেছিল, লোক কহে বাবরি মীরা আর শাস কহে কোলে নাসিনী মীরা। সবাই বলছে মীরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, আর শাশুড়ি বলছে মীরা কুলকে নাশ করে দিয়েছে। সত্যি কি মীরা পাগল হয়ে গেছিল? না, মীরা কৃষ্ণ পাগলিনী,
কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তিনি পাগল। সেই পাগল হয়েছিলেন যে পাগল আমি মনে করি কোটি কল্পকাল ধরে তপস্যা করলেও আমরা হতে পারবো না। সবাই চাই আমরা সেই পথে যেতে, সেই পাগল হতে। প্রভু যদি আমাদেরকে একবার কৃপা করতো। আমি তো সবসময় বলি, হে দয়াময়, তুমি সবার কৃপা করো, সবাইকে তোমার চরণে মতি দাও, সবাই যাতে তোমার চরণ আশ্রয় হয়ে তোমার সন্তান যেন তোমার ছত্রছায়ায় সদাই থাকতে পারে। কখনো যেন তাদের কোনো কষ্ট না হয়, যন্ত্রণা না। যে অপরের ভালো চাইতে পারে, ভগবান তার জন্য তার দরজাটা খুলে দেয়। জানেন তো, ভক্ত এরূপ হয়, প্রেম এরূপ হয় যে অপরের জন্য সদাই চাইবে। যেমন ধূপ নিজে পুড়ে ছাই হয়ে অপরকে গন্ধ দান করে, ভক্ত সেরূপ হয়। জানেন, প্রকৃত ভক্ত সেরূপ হয় যে সদাই নিজেকে পুড়িয়ে জ্বালিয়ে সে অপরের মঙ্গলের জন্য, অপরের ভালোর জন্য সদাই নিজেকে বিলীন করে দেয়। কিন্তু তার কখনো অভাব হয় না গো সংসারে। কেন জানেন? তার জন্য ঠাকুরজি আছে। তার জন্য কিসের অভাব? তার অর্থের অভাব, তার খাদ্যের অভাব, তার বস্ত্রের অভাব? না না, তা কখনো হবে না। কারণ এই কারণেই হবে না, আমার প্রভু যে ব্রহ্মাণ্ডপতির মালিক, তিনি এই বিশ্ব সংসারের মালিক। আমার ঠাকুরজি যদি মালিক হয়, আমি তার দাস হয়ে এক মুঠা খেতে পাবো না, একটি বস্ত্র পাবো না, একটা ছত্রছায়ায় থাকতে পারবো না? এটা কখনো হতে পারে? আমার প্রভু বলে, আমার প্রভু তো সদাই তিনি ভক্তর প্রেম রস পাওয়ার জন্য ভক্তের পিছু পিছু চলে। বলেছেন যে আমি ভক্তের, নারদকে বলছে, নারদ জানো আমি ভক্তের পিছু পিছু চলি। নারদ বলছে, কেন প্রভু, তুমি ভক্তকে রক্ষা করার জন্য চলো? বলছে, না নারদ, আমি আমার ভক্তের পিছু পিছু চলি যাতে আমার ভক্তের চরণ ধুলি উড়ে আমার মস্তকে পড়ে। ভাবুন তো কিরূপ কিরূপ ঠাকুরজি কত দয়াময়, তিনি কতটা করুণানিধি, তিনি কতটা ভাবগ্রাহী জনার্দন, না হলে এরূপ করে কৃপা করতে পারে না। কিন্তু সেই নামকে নিয়ে আজকে আমরা যেরূপ করছি না, ওই জন্য আমরা আস্তে আস্তে নরকের পথের দিকে ধেইয়ে যাচ্ছি একবারে। সর্বক্ষণ কেন আমরা দহন জ্বালায় চলছি জানেন? সর্বক্ষণ কেন এত এই যে প্রকৃতির এত এত দুরাচার, এত যন্ত্রণা, এত প্রলয়, এত রোগ ব্যাধি কেন বলুন তো? যে নামে আনন্দ আছে সে নামকে আমরা মলিন করে ফেলছি। সে নামকে আমরা ভেতর থেকে ডাকছি না। ওই যে মালা জপ করে অনেকে, সবার কথা আমি বলছি না, অনেকে যারা মালা জপ করে, মালা জপ করছে, কথা বলছে, কর্ম করছে, কিন্তু আপনি মালা জপ করছেন না, হরে কৃষ্ণ নাম বলুন, রাম নাম বলুন, কৃষ্ণায় বাসুদেবায় যাই বলুন না কেন, আপনার মনটা কোথায় আছে? আপনি কর্ম তো হাতে করছেন, মন আপনার চলে গেছে অন্য স্থানে, দিল্লি, বোম্বে, রাজস্থান, ভারতবর্ষের বাইরেও চলে গেছে। কিন্তু আপনি যেটার দ্বারা ভগবানের নাম করার প্রয়োজন, সেটা তো আপনার ভেতরেই অন্য স্থানে চলে গেছে। তাহলে আর অর্জুন বলতো না, হে মাধব, আমার মন যে বায়ুর থেকেও দুর্গম, আমি তাকে কিছুতেই বশ করতে পারছি না। আর আমরা বলছি আমরা ঠাকুর নাম করছি, আমরা ভক্ত হয়ে গেছি। জানি না, আমি বলতে পারছি না। আমি বলছি আমি এখনো হতে পারি, কে হতে পেরেছে আমার জানা নেই, কিন্তু বিচার করে দেখবেন কথাটা সত্য কিনা। হয়তো অনেকের রুষ্টবোধ হবে, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমাকে ক্ষমা করবে, যেটা সত্য সেটা বলেছি। ঈশ্বরকে তো মনের দ্বারা পাওয়া যায়, অঙ্গের দ্বারা নয়। হাতের দ্বারা মালা জপ করছেন, যার হাত নেই সে কি করবে? সে কি কখনো ভগবানকে পাবে না? যে মুখ, যার জিহ্বা নেই, উচ্চারণ করতে পারছে না, তাহলে সে কি কখনো ভগবানকে পাবে না? বলুন তো একবার, তাহলে সে কোথায় যাবে? ভগবান বলছে, আমি ওইসব কিছু দেখি না, আমি যে ভাবগ্রাহী জনার্দন, আমি ভক্তের প্রেম রস আস্বাদন করি, আমি
ভেতরে তিনি কিরূপ ভাবে ভগবানের চিন্তন করছে সেইটা ভগবান দেখে, ভগবানের নাম ভেতরে কিভাবে জপ করছে সেটা ভগবান দেখে, অন্য কিছু দেখে না ভগবান। ভগযুক্তবান, তিনি ভক্তির ভগবান, তিনি ভেতরেই বসেন, তিনি বাইরে কোথাও নেই। আমরা যে চারপাশে ছুটে বেড়াচ্ছি না, ভগবান আমাদের ভেতরেই বসে আছে। জানেন, ভগবান হচ্ছে রস, প্রেমা রস, আনন্দ রস, আর আমরা হচ্ছে ছানা। ওই যে রসগোল্লা দেখেন না, ছানার ডালাগুলো, ছানার গোলগুলো যেমন ফেলে দেয় রসে, ঠিক সেই রকম আমরাও হচ্ছে, ভগবান হচ্ছে রস, আমরা হচ্ছে ছানা, তার ছানা, তার শিশু। আমাদেরকে যখনই তার মধ্যে, রসের মধ্যে ফেলে দেয় না, আমরা রসগোল্লা হয়ে যাই, আনন্দে উন্মাদ হয়ে যাই। সবাই চলুন না এরকম করে আনন্দে উন্মাদ করে ভগবানকে ভেতর থেকে স্মরণ করি। সবার পরকালের পাত্র যাতে পরিষ্কার হয়ে যায়, সব কিছু মলিনতা যাতে দূর হয়ে যায়। ভগবান বলছে আমি বহু জন্মের পাপ থেকে তাকে মুক্ত করে দিই, আবার আগেরও তার ঠেকা নিয়ে দিই। তাহলে চলুন না সবাই মিলে শ্রী গুরুর চরণ ধরি এবং পরম ব্রহ্মের চরণ আশ্রয় করে সবাই জীবনটাকে আধ্যাত্মময় করে তুলি। সবার মঙ্গল হোক। জয় গুরু। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন এবং একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের এই সাধু সঙ্গ কেমন লাগলো। জয় গুরু।